রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়ে গিয়েছে আর বর্তমানে রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল নেতা কর্মীদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা উঠে আসছে। কোনো কোনো জায়গায় তো তৃণমূল নেতা নেত্রীদের উত্তম মধ্যম দিয়ে দিচ্ছে উত্তেজিত জনতা। তবে এবার তৃণমূল নেতা তথা গ্রাম পঞ্চায়েত প্রধানকে না পেয়ে তার বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি সমস্ত আসবাবপত্র এবং অন্যান্য কিছু সামগ্রীতে আগুন ধরিয়ে দিল এলাকার লোকজন। ঘটনাটি ঘটেছে হাওড়ার শ্যামপুর থানা এলাকার নাকল গ্রাম পঞ্চায়েতে। জানা গিয়েছে, নাকল গ্রাম পঞ্চায়েতের প্রধান সদানন্দ দাস বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই এলাকা ছাড়া। তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। শুক্রবার এলাকার লোকজন, বিশেষত মহিলারা উত্তেজিত হয়ে সদানন্দর বাড়িতে চড়াও হয় এবং বাড়ির ভেতরে ঢুকে ব্যাপকভাবে ভাঙচুর চালান বলে অভিযোগ। প্রচুর আসবাবপত্র বাড়ির বাইরে বের করে আগুনও ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। কেন বাইরে কেন? আমাদের কাছে বৈদ্যনাথ ঝাড় রিপোর্টে কি উঠে এলো দেখো। হাওড়া শ্যামপুরের আকোলা গ্রাম পঞ্চায়েতের প্রধান সদানন্দ দাসের বিরুদ্ধে মানুষের আক্রোশ দেখা গেল। এলাকার মানুষরা জড়ো হন, সেইখানে মহিলার ও পুরুষরা। তারপরে সদানন্দ দাসের বাড়ি থেকে আশবাস ও যাবতীয় জিনিসগুলো বের করে আগুন ধরিয়ে দেন। যেটা জানা যাচ্ছে যে ভোটের ফলাফল ঘোষণা হবার পর থেকে সদানন্দ দাস, যে আকোলা গ্রাম পঞ্চায়েতের প্রধান রয়েছেন, তিনি পলাতক ছিলেন। কিন্তু মানুষের মধ্যে এতটাই আক্রোশ ছিল যে তারা দীর্ঘদিন অপেক্ষা করার পর তার বাড়ির সামনে জড়ো হন ও বিক্ষোভ দেখাতে শুরু করেন। আক্রোশিত জনতা যে রয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজন তার বাড়িতে ভাঙচুর চালান ও যে আসবাস জিনিসপত্র ছিল সেইগুলো বের করে বাড়ির সামনে ফেলে দেন ও সেইখানে আগুন ধরিয়ে দেন। যেটা জানাচ্ছে, এই ঘটনা জেরে খবর পাওয়ার পর ছুটে আসেন হাওড়া গ্রামীণ পুলিশ আধিকারিকরা। মোতায়েন করা হয় ফোর্স, যাতে কোনো অপ্রিয়কর ঘটনা না ঘটে এই দিকে তাকিয়ে রয়েছেন প্রশাসনরা। যদিও জানা যাচ্ছে যে সদানন্দ দাসের বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা রয়েছে, কারণ তিনি যখন গ্রাম পঞ্চায়েত প্রধান হিসাবে ছিলেন ও তৃণমূল আমলে বহু টাকা তছনছ করেছেন ও দুর্নীতি করেছেন। বহু মানুষের অভিযোগ যে 100 দিনের যে কাজ ছিল সেই কাজ করার ফলেও তাদেরকে টাকা দেওয়া হয়নি, জব কার্ড তাদের রেখেছিলেন। কিন্তু এই যে মানুষের মধ্যে যে ক্ষোভ ছিল সে বহুদিন ধরে ফুসছিল। তারপরে তারা তার বাড়ির সামনে জড়ো হন ও বাড়ির সামনে জড়ো হওয়ার পর তার বাড়িতে ভাঙচুর চালিয়ে আসবাস জিনিসপত্র বের করে আগুন ধরিয়ে দেন। এলাকার মানুষের বক্তব্য রয়েছে যে দীর্ঘদিন ভোটের ফলাফল ঘোষণার পর থেকে সদানন্দ দাসকে এলাকা দেখা যায়নি। পঞ্চায়েতের কোনো কাজ হচ্ছে না। পঞ্চায়েত প্রধান হিসাবে সদানন্দ দাস থাকার সত্ত্বেও তিনি পঞ্চায়েতে উপস্থিত হচ্ছে না, যার ফলে পঞ্চায়েতের কাজটাও হ্যাম্পার হচ্ছে। সেই কারণে মানুষের মধ্যে আরও ক্ষোভ ফুসে পড়ে ও সেই ক্ষোভের রাগে এলাকার মানুষরা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন। যদিও পুলিশ প্রশাসনের তরফ থেকে এই বিষয়ে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি ও গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এলাকার মধ্যে কোনো অপ্রিয়কর ঘটনা আর নতুন করে না ঘটে সেই কারণে সেখানে বিশাল পুলিশ ও সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, রাজ্যে এখন বিজেপি সরকার, আর বিজেপির সরকার আসার পর বিগত তৃণমূল সরকারের সময় তোলাবাজি, কাটমানি দেওয়া, দাদাগিরি করা সহ বিভিন্ন অভিযোগে ঘাসফুল শিবিরের বেশ কিছু নেতাকে গ্রেপ্তারও করা হয়েছে। প্রায় প্রতিদিনই রাজ্যের কোথাও না কোথাও কোনো না কোনো জায়গা থেকে এই ধরনের খবর উঠে আসছে। এবার তালিকায় আরও এক সংযোজন। তোলাবাজি, হুমকি, অবৈধ নির্মাণ সহ বেশ কিছু অভিযোগে গ্রেপ্তার উত্তর 24 পরগনার পানিহাটি পুরসভার কাউন্সিলর গোবিন্দ দাস ওরফে জয়ন্ত। ধৃত কাউন্সিলর পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। সোমবার খড়দা থানার পুলিশ গোবিন্দকে ব্যারাকপুর আদালতে নিয়ে যাওয়ার পথেই তার দিকে উড়ে আসে একের পর এক ডিম। পাশাপাশি ওঠে চোর চোর স্লোগানও। কি বলছেন বিজেপি কর্মী মঙ্গল কুণ্ডু, শুনবো।
আমাদের এই একটাই কারণ, আমরা ভারতীয় জনতা পার্টি করেছি, সব থেকে বড় ভুল হচ্ছে আমাদের এইটা ছিল। আজকে গোবিন্দ তৃণমূলের কাউন্সিলর ছিল, ঠিক আছে, এ আজকে মনে করেছে যে আজকে আমরা ক্ষমতায় আছি বলে আমরা 15 বছর বহুত রাজ করব, বহুত অনেক কিছু করব, প্রচুর মানুষের ক্ষতি করেছে, প্রচুর মানুষের। আপনাদের কি বলবো, শুধু চোখের সামনে যদি প্রমাণটা আপনাদের দেখাতে পারতাম তাহলে খুব শান্তি হতো। প্রমাণটা তো দেখাতে পারছি না। একটা কথাই বলবো, প্রচুর মানুষের ক্ষতি করেছে, যাদের জলের জমি ছিল তাদের সেই জমি ভরাট করে সেই জায়গা বিল্ডিং করে দিয়েছে। কোনো মানুষ পার্টি অফিসে ঢুকে এক একটা ছেলেকে প্রচুর মেরেছে, বাড়িতে ঢুকে প্রচুর মেরেছে। আজকে অভয়কাণ্ডে দেহটা যে পুড়ি ছিল, কারা হাত ছিল? এদের হাত ছিল। আমি গঙ্গারপাড়া থাকি, আমি সব কিছু জানি। যখন ইলেকট্রিক চুল্লিতে পোড়া না, এদের হাত ছিল, এরা হাত দিয়েছে। 3খানা বডি টপকে এরা গিয়ে বডি পুড়িয়েছে। হ্যাঁ, আজকে আমরা ডিম মেরেছি, আমরা আগামী দিন আরও মারবো। আমরা তো চাই যে নান্টু ঘোষ কেন অ্যারেস্ট হচ্ছে না, আমরা সেটা চাই যে নান্টু ঘোষ অ্যারেস্ট হোক। আমরা সেই আশায় বসে আছি যে নান্টু ঘোষ অ্যারেস্ট হোক। কতগুলো নিয়ে এসছেন? অন্যদিকে বিজেপি কর্মী দীপকুণ্ডু কি বলছেন শুনবো। এই গোবিন্দ আমাদের চোর কাউন্সিলর ছিল, একটা সময় অনেক উৎপাত করেছে, জমি ছিনিয়ে নিয়েছে, মানুষের গরিব মানুষের উপর অত্যাচার করেছে, ভালো ভালো ছেলেকে কাজ দেয়নি, গুন্ডা বাহিনী পুষে রেখেছিল প্রচুর, এইসবই করেছে, ঠিক আছে, সন্ত্রাস সৃষ্টি করেছিল। তারপরে গুন্ডা পুষে রেখেছে। আজকে তোমরা ডিম মারলে, আজকে ডিম তো মারা উচিত ওনাকে, উনি যেসব কর্ম করে এসছে, তাই না, উনি যেসব কর্ম করে এসছে, মানুষের পাশে দাঁড়ায়নি, সবাই বলে সমাজসেবক, কোনো মানুষের সমাজসেবক কাজ উনি করেনি। মেডিকেলে গিয়ে ফোন করা হয়েছে, দাদা এটা করে দাও, করে দেয়নি, বলছে চিনি না তোকে, যেহেতু আমরা বিজেপি করি বলে। সব কথার মানে একটাই, আমরা বিজেপি করবো, আমাদের কোনো উপকার করেনি। রাজ্যের রাজনৈতিক পালাবদল হয়েছে, আর বর্তমানে রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল নেতা নেত্রীদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা উঠে আসছে। কোনো কোনো জায়গায় তৃণমূল নেতা নেত্রীদের উত্তম মধ্যম দিয়ে দিচ্ছে উত্তেজিত জনতা। তবে এবার তৃণমূলের নেতা তথা গ্রাম পঞ্চায়েত প্রধানকে না পেয়ে তার বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি সমস্ত আসবাবপত্র এবং অন্যান্য কিছু সামগ্রীতে আগুন ধরিয়ে দিল এলাকার মানুষ। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।